আপনি নাকি অনেক সুন্দর কণ্ঠে আজান দিতে পারেন, তো এইটা এলাকার মানুষ সবাই বলে, আসলে কি সত্যি? জি আলহামদুলিল্লাহ, সবাই জানে যে আমি সুন্দর আজান দিতে পারি। আপনার এলাকায় তো বিশাল সুনাম আপনার। আমরা এসে শুনলাম যে ভাই, আমরা আসছিলাম অন্য একটা ভিডিওর কাজে, একজন বলল যে ভাই আমাদের এলাকায় একজন কৃষক আছে, সে অনেক সুন্দর কণ্ঠে আজান দিতে পারে। তো আমরা খুঁজতে খুঁজতে কিন্তু একেবারে এই মাঠে চলে আসছি। তো এখন আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যে মায়াবী কণ্ঠ এবং অনেক সুন্দর সুরে আজান দেন, এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছেন, সেটা কি আমাদের দর্শকদের শোনাইতে পারবেন? জি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর রুলামিন ভাইয়ের আজান এখন আপনারা শুনবেন এবং কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে আজানের সুর শুনে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, এই আজান প্রত্যেকটা মুসলমানের মনে ব্যাপকভাবে জায়গা করে নিবে আমার যতটুকু ধারণা। একজন কৃষক কিংবা শারীরিক প্রতিবন্ধী যে এত সুন্দর কণ্ঠ আয়ত্ত করেছে এত সুন্দরভাবে। আচ্ছা, আসলে আপনি মূলত কি করেন? আপনি কি এই কৃষি কাজই করেন না পাশাপাশি কোনো কাজকর্ম কিছু আছে? কৃষি কাজই করি, আর ওই যে বিচলি কাটা কাজ আমি এখনো করি।
বিভিন্ন ইসলামিক গজল, তারপরে আজানও নাকি আরো কয়েক কণ্ঠে দিতে পারেন, এরকম কি? জি, এখন আমি 2 কণ্ঠে আজান দিতে পারি। 2 কণ্ঠে বলতে মানে? যেমন মক্কা শরীফে মুয়াজ্জিনের কণ্ঠে আজান দিতে পারি, আমাদের বাংলাদেশে কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে আজান দিতে পারি। এখন যেই আজানটা আমাদের শোনাইলেন, এটা কোন কণ্ঠের আজান শোনাইছেন এখন? এটা আপনার বাংলাদেশে কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠের আজান, এটা যেটা নিয়মিত উনি বিটিপিতে যে আজানটা দিত। এটা সেই বিটিভি সুরে জি। আপনি এখন আজানটা দিলেন। জি। অন্য একটা ভিডিওতে ইসলামিক কিছু গজল কিংবা ভাইয়ের সেই মক্কা শরীফের কণ্ঠে আরেকটি আজান আমরা প্রচার করার চেষ্টা করব। তো এই রুহুল আমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর স্ক্রিনে রুহুল আমিন ভাইয়ের নাম্বারটি আমরা দিয়ে দিব, সেখান থেকে কেউ যদি যোগাযোগ করতে চান রুহুল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।